इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है। इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है। देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे कि दिन ये वो अपने रब को दिखाना है। जागना है जाग ले अफलाक की साया तले। जागना है जाग ले अफलाक की साया तले। हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उस क़याम रोबरो हो के तुम्हें गम की खजालत ला कलम। फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा। मुल्क दौलत जाहे हशमत कुछ न कम आएगा। कुछ काम न आएगा वहाँ हर एक जुदा हो जाएगा। बल्कि हर एक उज़्ब दुश्मन जान का हो जाएगा। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে। আমাদের পূর্বে আমাদের কাহারো বাবা ছিল, আজকে বাবা নাই। দাদা ছিল, দাদা দুনিয়ার জমিনে আজকে বেঁচে নাই। কত আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে একসাথে খেলাধুলা করেছি, ঘোরাফেরা করেছি, কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনে নাই। আমাকে ইঙ্গিত করে যায়, বন্ধুরে তুমি ওই দুনিয়ার জমিনে থাকতে পারবা না, তুমিও থাকতে পারবা না, চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকে নাই। যত বড় শক্তিমান হোক না কেন, যত বড় সম্পদশালী পাওয়ারফুল ব্যক্তিত্ব হোক না কেন, যত বড় পাহলোয়ান হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, বিশ্বপরা শক্তি হোক না কেন, পৃথিবীতে আদৌ কেউ টিকতে পারেনি, টিকবে না, কিয়ামত পর্যন্ত কেউ থাকতে পারবে না। সবার যেতে হবে, ঠিকানা একটাই, আমার কবর। ঠিক কিনা জোরে বলেন? সে কবরের জায়গা কি ঠিক করেছি? কোথায় আমার কবর হবে? কি নিয়ে যাব কবরে? এই কবরের মাটি ঠিক করো, কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কবরে কি করে থাকবে? পৃথিবীতে এ শীতের রজনীতে ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের অনেক কাপড় ক্রয় করি, কিন্তু কবরের ভিতরে অন্ধকার। কবরে না কোনো আলো আছে, না কোনো বিছানা আছে, না কোনো ল্যাপ কম্বল তোষক আছে, না কোনো গরম কাপড় আছে। কিভাবে সেখানে থাকবো? সেই প্রস্তুতি আমাদের আছে? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র
কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাকে রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ঠিক কিনা ধরে বলে? যে কোনো মুহূর্তে আসবে আমাদের মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যতই সুরক্ষিত দুর্গে এবং ঘরে তুমি আশ্রয় নাও না কেন, সেখানে তোমার মৃত্যু, তোমার মালাকুল মাউত তোমাকে বন্দী করে নেবে। ও মুসলমান বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি, তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। দুনিয়াতে হায়াত দিয়ে পাঠিয়েছি, আমি দেখতে চাই কে তোমরা ভালো আমল করো আর কে তোমরা মন্দ আমল করো। একজন মানুষ যদি দুনিয়ার জমিনে সর্বক্ষণ মৃত্যুর চিন্তা নিয়ে দুনিয়ার জমিনে চলে, সারাক্ষণ যদি মরণের চিন্তা, কবরের চিন্তা, হাসরের চিন্তা, ফলসরাতের চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে আসামের কাঠগড়ায় দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার ভয় যদি কোনো আল্লাহর অন্তরে, আল্লাহর বান্দার অন্তরে থাকে, ওই বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন কোনো পাপ আর গুনাহ করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাককে যদি কোনো ব্যক্তি ভয় করে, সেই তো মরণের চিন্তা করবে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা কি সংগ্রহ করেছো। ও মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা, আমরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, জায়গা জমি সম্পদ কত কিছু বানাইলাম, কিন্তু একটাবার কি চিন্তা করেছি আমি আমার কবরের জন্য কি করলাম, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি সঞ্চয় করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য তোমরা কি সঞ্চয় করেছো। আগামীকাল শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা এখানে মৃত্যুর পরবর্তী জীবন, পরকালকে বুঝিয়েছেন। কারণ কি? আল্লাহ আখিরাত বলতে পারতেন, বাদাল মাউত বলতে পারতেন, কবর বলতে পারতেন, হাসর ফুলসিরাত বলতে পারতেন, কিন্তু গাদাল শব্দ উল্লেখ করলেন কেন? মুফাসসিরগণ এর অনেকগুলো কারণ লিখেছেন। 2টা কারণ আমি বলবো। 1 নাম্বার হলো, আজকের পরে আগামীকাল যেমন সুনিশ্চিত আমাদের সামনে আসছে, এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন? আগামীকাল আসবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? আগামীকাল আমাদের সামনে আসবে, এতে যেমন কোনো সন্দেহ নাই। একজন মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু পরবর্তী জীবন, পরকাল আসবে, এতেও কোনো সন্দেহ নাই।
দুই নাম্বার হলো আজকের পর আগামীকাল যেমন আসবে নিশ্চিত, তবে খুবই তাড়াতাড়ি দ্রুত, বেশি সময় লাগবে না। 12টার পরেই কিন্তু আগামীকাল শুরু হয়ে যায়, আর চাঁদের হিসাবে সূর্যোদয়ের পর আগামী শুরু হয়ে যায়। তদ্রুপভাবে সুবহে সাদিকের পর কাল শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন আজকের পর আগামীকাল আসতে বেশি দূরে না। হে মুসলমান বন্ধুরা আমার, আপনার জীবনে মৃত্যু, পরবর্তী জীবন, পরকাল দূরে না। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর পরবর্তী জীবন শুরু হয়ে যাবে। আমাদের কবর চলে আসবে, আমাদের সামনে মৃত্যু চলে আসবে, আমাদের হাসর আমাদের সামনে দাঁড়ায় যাবে, আমাদের সামনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যখন তার মরণ হয় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। তাহলে নিশ্চিত বোঝা গেল আমাদের মরণ আছে, কিন্তু এই মরণটা কোন সময় হবে আমরা তা জানি না। এতটুকু জানি নিশ্চিত আমাদের সামনে যে করে মুহূর্তে মরণ হবে, কিন্তু কোন জায়গায় হবে, কোন সময় হবে এতটুকু আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ জানে না কোন জায়গায় তার মরণ হবে। জায়গা আল্লাহ পাক নির্ধারণ করছেন, সময় নির্ধারণ করছেন। সময়ও কোনো পরিবর্তন হবে না, জায়গারও পরিবর্তন হবে না। অন্য এক আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, নির্ধারিত সময় আসার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালামের নাম শুনেছেন কিনা? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবী রাজত্ব করেছেন পয়গম্বর। শুধু মানুষের উপরে নয়, মানুষ, জিন জাতি, পশু পাখি, জীবজন্তু, যত প্রাণী আছে পৃথিবীর সকল প্রাণীর উপরে রাজত্ব করেছেন পয়গম্বর সুলাইমান। গোটা পৃথিবীর রাজত্ব করেছেন মাত্র 4 জন মানুষ। এর মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। কাফের 2 জন হলো, একজন হলো বখতনাসার, আরেকজন নমরুদ। মুসলিম 2 জন যুলকারনাইন, আরেকজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম। রাজ দরবারে সিংহাসনে বসা, পাশে একজন মন্ত্রী তার বন্ধু বসা। ওই মুহূর্তে রাজ দরবারের মধ্যে একজন আগন্তুক প্রবেশ করলো। প্রবেশ করেই পয়গম্বর সুলাইমানের পাশের লোকটির দিকে বড় বড় চোখ করে তাকায়, প্রখর দৃষ্টিতে, ভয়ঙ্কর দৃষ্টিতে। পাশের লোকটি পয়গম্বর সুলাইমানকে ডেকে বলে হে পয়গম্বর, এই যে লোকটি এই মুহূর্তে আপনার দরবারে প্রবেশ করেছে, এই লোকটাকে আমার বড় ভয় হয়। এই লোকটা আমার দিকে কেমন করে তাকায়, আমার কাছে ভয় হচ্ছে। এই লোকটা আমার দিকে এমন করে কেন তাকাচ্ছে? অতএব আপনি আমাকে এখান থেকে দূরে সরাইয়া দেন। বাতাসকে নির্দেশ করেন অথবা জিনদেরকে নির্দেশ করেন, তারা যেন আমাকে দরবার থেকে উঠিয়ে নিয়ে যায় এবং দূরে কোথাও আমাকে রেখে আসে। পয়গম্বর সুলাইমান বাতাসকে নির্দেশ দিলেন, এই জায়গা থেকে তাকে সরাইয়া দূরে কোথাও রেখে আসালো, 1000 মাইল দূরে। এবার পয়গম্বর আগন্তুক লোকটিকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর গোলাম, তুমি আমার বন্ধুর দিকে এমন প্রখর দৃষ্টিতে, এমন ভয়ার্ত দৃষ্টিতে তুমি কেমন করে কেন তাকাইলা? কি তোমার পরিচয়? আগন্তুক লোকটি বলে, পয়গম্বর, আপনি যদি আমাকে দেখতে মানুষ মনে করেছেন, আমি আসলে মানুষ নই। আমি হলাম মানুষ রূপী মালাকুল মউত, মৃত্যুর দূত ফেরেশতা। আমি হলাম মানুষ রূপী ফেরেশতা, মৃত্যুর দূত মালাকুল মউত। বলে তুমি আমার বন্ধুর দিকে এমন প্রখর দৃষ্টিতে কেন তাকিয়েছো? আগন্তুক মালাকুল মউত বলল, হে পয়গম্বর, এই মুহূর্তে আমার সামনে যে সকল মানুষের মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এর মধ্যে সবার উপরে যেই নামটা সে হলো আপনার পাশে বসা লোকটি। কিন্তু আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। আমি খাতার দিকে তাকালাম, তাকে দেখলাম এই মুহূর্তে তার মরণ হবে, সময় ঠিক আছে, কিন্তু জায়গার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু সময়ের সঙ্গে সেই জায়গাটাও নির্ধারণ করে দিয়ে রাখে, কোন জায়গায় তার মরণ হবে, কার মসজিদে মরণ হবে,
কার সিনেমা হলে মরণ হবে, কার বাইতুল্লাহর চত্বরে মরণ হবে, কার সোনার মদিনায় মরণ হবে, কার মাদ্রাসার মাঠে মরণ হবে, কার জমিনে মরণ হবে, কার রাস্তায় মরণ হবে, কার দোকানে মরণ হবে। প্রত্যেকটা মানুষের জায়গা, মৃত্যুর জায়গা নির্ধারণ করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় নির্ধারণ করেছেন এখন, কিন্তু তার জায়গাটা কিন্তু এখান থেকে 1000 মাইল দূরে। অতএব এই মুহূর্তে সে আপনার পাশে কেমন করে বসা থাকে। সুবহানাল্লাহ বিহামদি। মিল তো খুঁজে পাচ্ছি না, মরণ তো হবে এখন, কিন্তু জায়গা তো মিলে না। এই জায়গায় তো তার মরণ হবে না দরবারে, এখান থেকে 1000 মাইল দূরে। এই জন্য আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। আল্লাহ তাআলা কি কুদরত! এই দৃষ্টিতেই তার অন্তর আল্লাহ পাক ভয় তৈরি করে দিলেন। সেই ভয়ে সে নিজে আবেদন করলো, আমাকে এখান থেকে সরায় দেন। মুহূর্তের মধ্যে বাতাসের মাধ্যমে অথবা জিনদের মাধ্যমে তাকে এখান থেকে সরিয়ে তার নির্ধারিত মৃত্যুর জায়গায় পৌঁছিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু কার্যকর করলেন। আমি এই মৃত্যু কার্যকর করে এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মানুষের মৃত্যুর জায়গারও কি হবে না? পরিবর্তন হবে না, সময়েরও পরিবর্তন হবে না। সাদ্দাদের নাম শুনেছেন? সাদ্দাদ আল্লাহর বড় নাফরমান গোলাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নানা নিয়ামতের মাধ্যমে সাদ্দাদকে দুনিয়ার জমিনে লালন পালন করেছে, কিন্তু সাদ্দাদ আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, আল্লাহ পাকের অবাধ্য আচরণ করেছে। এমন কোনো পাপ নাই দুনিয়ার জমিনে করে নাই, এমন কোনো অন্যায় নাই যা সে দুনিয়ার জমিনে করে নাই। এক পর্যায়ে সে ক্ষমতার বলে, সৈন্যের বলে বাহাদুরি করে এক পর্যায়ে নিজেকে খোদার আসন দিয়েছে, খোদা বলে দাবি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত নারাজ হয়েছে, সে নিজেও জানতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নারাজ। সে যে ভণ্ড খোদা, আসল খোদা না। এই জন্য সে নিজে একটা জান্নাত বানিয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে তার নসিব হবে না। এই জন্য তার অসংখ্য হাজারো হাজারো কর্মচারী শ্রমিকের মাধ্যমে বিশাল করে একটা জান্নাত বানিয়ে ওই জান্নাতে নানা রকমের বিলাসী আসবাবপত্রের সমন্বয় ঘটিয়ে দুনিয়ার জমিনে একটা জান্নাত বানিয়েছে। নিজের জান্নাতে নিজে প্রবেশ করবে, ভোগ বিলাস করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাত তার জান্নাত বানাবার পরে, এই জান্নাত উদ্বোধন করার পূর্বে যে শ্রমিকগুলো তার জান্নাত নির্মাণ কাজে, বাগান নির্মাণ কাজে শ্রম দিয়েছিল, কাজ করেছিল, সবগুলাকে সে হত্যা করেছে। এই জান্নাতের কোনো প্রকারের দৃশ্য, কোনো প্রকারের ইনফরমেশন যেন বাহিরে না যায়, কেউ জানতে না পারে, সকলকে হত্যা করলো। সর্বপ্রথম নিজে সে জান্নাতকে উদ্বোধন করতে রওনা হয়েছে দলবল নিয়ে। নিজের জান্নাতে নিজেই উদ্বোধন করবে, তালা খুলে প্রবেশ করবে। দলবল নিয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে যখন সাদ্দাত তার জান্নাতে প্রবেশ করার জন্য অগ্রসর হয়, তার জান্নাতের সদর গেটের সামনে গিয়ে দাঁড়ায়। ওই মুহূর্তে দেখতে পায় তার জান্নাতের সদর গেট খুলে একজন আল্লাহর গোলাম, একজন ছদ্মবেশী মানুষ তার জান্নাতের ভিতর থেকে বের হয়ে তার ঘোড়ার সামনে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে সাদ্দাত তো অবাক হয়ে গেল। সে রক্তচক্ষু নিয়া চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে বলল, হে আল্লাহর গোলাম, কি তোমার পরিচয়? তোমার কত বড় দুঃসাহস! কেমন করে তুমি আমার জান্নাতে ঢুকলাম? আমার জান্নাত বন্ধ ছিল, চাবি আমার কাছে, আমি ছাড়া কেমন করে জান্নাতে গেলাম? আবার আমার সামনে এসে দাঁড়াইলা। ওই আগন্তুক কানে কানে, সাদ্দাদের কানে কানে বলে, সাদ্দাত চিৎকার দিও না, চিল্লা পাল্লা করবা না। তুমি আমাকে মানুষ মনে করলো, আমি কিন্তু মানুষ না। আমি হলাম মানুষ রূপী মালাকুল মাউত, মৃত্যুর দূত। মহান রব্বুল আলামিন পাঠিয়েছে এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। ও মুসলমান বন্ধুরা আমার, যত বড় বাদশাহী হোক না কেন, যত বড় সম্পদশালী আর ক্ষমতাধর হোক না কেন, মৃত্যুকে ভয় পায় না। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই, কারণ সবাই জানে যত বড় শক্তিশালী হোক না কেন, খোদা দাবি করুক না কেন, সকলকেই কিন্তু দুনিয়ার জমিন থেকে যেতে হবে। যদি বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान व शौकत क्या हुई, कैसे कैसे रानियां शाहज़ादियां
तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। মৃত্যুর কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ্দাদের চেহারা মলিন হয়ে গেল। সাদ্দাদের মনে মৃত্যুর ভয়, দম্ভকর অহংকারে যে সাদ্দাদ যখন জান্নাত উদ্বোধন করার জন্য রওনা হয়, ওই সাদ্দাদের পায়ের নিচে মাটি নাই, ওই সাদ্দাদের পা কাঁপতেছে, ওই সাদ্দাদের বুক ধড়ফড় করতেছে। সাদ্দাদ টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে মালাকুল মউতকে বলে, হে মালাকুল মউত, তোমার কাছে একটাই মাত্র আরজি, আল্লাহর নাফরমানি দুনিয়ার জমিনে বহু করেছি, এত নাফরমানি করেছি, এমনকি খোদা দাবি করেছি, মাওলার জান্নাত আমার জন্য হারাম। হে সাদ্দাদ, হে মালাকুল মউত, অতএব মৃত্যুর উপরে জাহান্নামের আগুন ছাড়া আমার নসিবের কিছু জুটবে না। অতএব আল্লাহর জান্নাতে যেহেতু যেতে পারবো না, নিজে একটা জান্নাত বানিয়েছি, একটা মিনিট সময় দাও, একবারের জন্য সুযোগ দাও, আমি আমার নিজের জান্নাতটা এক নজর দেখবো, আবার বের হয়ে চলে আসবো, তারপরে জানটা কবজ করবা। মালাকুল মউত বলে, হে সাদ্দাদ, না, মালিকের করা নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের করা নির্দেশ, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের করা নির্দেশ, তোমার মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, সাদ্দাদ, তুমি ঘোড়া থেকে নামার সময় 1 পা থাকবে ঘোড়ার উপরে, 1 পা থাকবে মাটির মধ্যে, 1 পা জমিন, 1 পা ঘোড়ার রেকাবের মধ্যে। ওই মুহূর্তে তোমার জানটা কবজ করতে হবে। অতএব তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কত জোরে হাত মিনতি করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেয় নাই। ওই সময়ে ওই জায়গায় তার জানটা কবজ করেছে। ও মুসলমান বন্ধু, আমার আপনার জীবনটাও নিয়ে যাওয়া হবে, কোন জায়গায় নেওয়া হবে আমরা কিন্তু জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মালাকুল মউতকে প্রশ্ন করলেন, হে মালাকুল মউত, তুমি তো দুনিয়ার জমিনে হাজারো লক্ষ কোটি মানুষের জীবন তুমি গ্রহণ করেছো, জান কবজ করেছো, কখনো কি কোনো মানুষের জান কবজ করার সময় তোমার মায়া লাগছে নাকি? কখনোই তোমার মায়া লাগছে না কারো জান নেওয়ার সময়? মালাকুল মউত বললে, রব্বুল আলামিন, পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষের জান কবজ করলাম, কিন্তু মাত্র 2টা মানুষের জান কবজ করার সময় আমার বড় মায়া লাগছে। একটা হলো ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার 2টা মানুষের জান কবজ করার সময় মায়া লাগছে। 1 নাম্বার হলো সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে যাওয়ার সময়, জাহাজ দুর্ঘটনা, একটা জাহাজ যখন সমুদ্রের মধ্যে ডুবে যায়, ওই জাহাজ ডুবে যাওয়ার সময় অসংখ্য মানুষ মারা যায়। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল। জাহাজ ডুবে যাওয়ার পরে গর্ভবতী মহিলাটি একটি কাঠের টুকরাকে অবলম্বন করে সমুদ্রের মধ্যে আত্মরক্ষা করে, আর ওই অবস্থায় ওই কাঠের খণ্ডের উপরে সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায়, সিক্ত কাপড় অবস্থায়, এই ঠান্ডার ভিতরে সমুদ্রের উপরে ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয়। ওই সমুদ্রের এই অনিরাপদ জায়গার মধ্যে ওই মহিলাটা বাচ্চা প্রসব করে, রক্তাক্ত বাচ্চাটা তার কোলে নেয়। রক্তাক্ত বাচ্চাটা কোলে নিয়ে মা চিৎকার করতেছে, কান্না করতেছে, বাচ্চাও কান্না করতেছে। ওই অবস্থায় মা তার শিশু বাচ্চাটাকে তার স্তনের সঙ্গে ঠোঁট লাগায়া তাকে দুধ পান করাবে তার জীবন বাঁচাবার জন্য। ওই মুহূর্তে আল্লাহ তুমি নির্দেশ দিলা, ওই রক্ত মাখা শিশু বাচ্চার মুখের সামনে থেকে তার মায়ের জানটা যেন আমি কবজ করি। ওই মুহূর্তে ওই শিশু বাচ্চার মায়ের সামনে থেকে, শিশু বাচ্চার মুখের সামনে থেকে তার মায়ের জান কবজ করার সময় বড় মায়া লাগছিল, দয়া লাগছিল। কারণ এই সমুদ্রের পানির উপরে এই অসহায় বাচ্চাটা কেমন করে বাঁচবে, কি হবে তার ভবিষ্যৎ, এই বাচ্চার চিৎকার শুনে আমার বড় মায়া লাগছিল।
আর দ্বিতীয়ত যখন সাদ্দাতের জান কবজ করেছি, সে আমাকে বারবার আমার কাছে মিনতি করেছে, আবেদন করেছে, এক মুহূর্ত সময় তাকে দেওয়ার জন্য কিন্তু দেই নাই। তোমার নির্দেশ ছিল এক পা থাকবে ঘোড়ার রেকাবের ভিতরে, আর এক পা জমিনের মধ্যে, ওই অবস্থায় যেন তার মরণ হয়। কিন্তু আল্লাহ তার বারবার অনুরোধের কারণে, কান্নার কারণে আমার বড় মায়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত, একজন মানুষের জন্যই তোমার দুইবার মায়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত, একজন মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগলো। এই সেই সাদ্দাত সমুদ্রের পানির উপরে, কাঠের খণ্ডের উপরে মায়ের জান কবজ করার পর যে শিশুটাকে তুমি রেখে এসেছো, ওই শিশুটাকে আমি ভাসায় ভাসায় কিনারায় জংলায় নিয়ে আমি তাকে অনেক কষ্টে জীব জন্তুর দুধ পান করে এই বাচ্চাটাকে আমি বড় করেছি, লালন পালন করেছি। এই বাচ্চা যখন বড় হয়, যুবক হয়, তাকে অনেক সম্পদশালী বানিয়েছি, তাকে অনেক ক্ষমতাধর বানিয়েছি। এই হলো সেই সাদ্দাত, এই সেই বাচ্চাটাই হলো সাদ্দাত, যাকে আমি এত সুন্দর করে লালন পালন করে, কুদ্রতি লালন পালনে বড় করে, নানা নেয়ামত দিয়ে আমি তাকে ভরপুর করে দুনিয়ার জমিনে তাকে আমি অনেক সম্মান দিয়েছিলাম। কিন্তু সেই সাদ্দাতটাই সে পরবর্তীতে আমাকে অস্বীকার করে খোদা দাবি করেছে। হে মালাকুল মউত, একজন মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগলো। সাদ্দাতের মায়ের মৃত্যুর সময় তার জীবনের জন্য তোমার মায়া লাগছে, আবার সাদ্দাতের জান কবজ করার সময় তোমার মায়া লাগছে। হে মালাকুল মউত, ওই সাদ্দাত মৃত্যুর সময় তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, সময় চাইছে। ও সাদ্দাত যদি ওই মুহূর্তে তোমার কাছে না চাইয়া তওবা করে ইস্তেগফার করে ঈমান গ্রহণ করে আমার কাছে ক্ষমা চাইতো, তওবা করতো, আমাকে আল্লাহ বলে রব বলে ডাক দিত, জীবনের সকল গুনাহগুলো পাপগুলো ক্ষমা করে দিয়ে আমি সাদ্দাতকে আমার জান্নাতটা উপহার দিয়ে দিতাম। ও মুসলমান বন্ধুরা আমার, বোঝাতে চাইলাম হলো মানুষের মরণের জায়গাও নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত, বাড়িয়ে দেওয়া হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চার মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম, আমরা সবাই তার নাম জানি। মদিনার মধ্যে মসজিদ নববীর মধ্যে হাদিস পড়াইতেন, গোটা জিন্দেগি হাদিসের খেদমতে, হাদিসের দর্শের মধ্যে কাটায় দিলেন। সে হাদিসের দর্শের নিজাম এখনো পর্যন্ত মদিনার মধ্যে আছে। মদিনার বিভিন্ন জায়গায় মসজিদ নববীর মধ্যে অনেক বড় বড় মুহাদ্দিসগণ হাদিস পড়ায়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যাওয়া অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম সেই হাদিসের দর্শে বসেন। আল্লাহ পাক আমাকেও তৌফিক দিয়েছে মসজিদ নববীর মধ্যে সেই হাদিসের দর্শে বসার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদ নববীর মধ্যে হাদিসের দর্শে বসে আছেন। মদিনা থেকে বের হয় না শেষ জামানায় মদিনা থেকে বের হয় না ইমাম মালিক। কেন বের হয় না? কারণ মনের মধ্যে স্বপ্ন, গোটা জিন্দেগি হাদিসের খেদমত করলাম, অতএব যে মদিনার মাটির মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে, যেন ওই মদিনার মাটির মধ্যে আমার মরণ হয়, সেই মদিনার মাটিতেই যেন আমার দাফন হয়। এই জন্য মদিনা থেকে বের হয় না। সব সময় বৃদ্ধ বয়সে বিশেষ করে চিন্তা করে, যদি মদিনা থেকে বাহিরে কোথাও যাই, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার দীর্ঘদিনের স্বপ্ন মদিনার জমিনে আমার দাফন হবে, সেই স্বপ্ন পুরা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার মাটিতে শুয়ে আছে, সেই মাটির দাম আছে না নাই? জোরে বলেন না, কথা বলে না। দাম আছে না? কারণ এই মদিনার মাটিতে প্রতিটি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে আমরা পড়েছি যে তিনি যখন মদিনায় যখন যেতেন, যেখানে কোথাও যদি পেশাব করতে বসতেন, উঠে যেতেন। মনের মধ্যে কল্পনা হতো, আমি এই জায়গায় পেশাব করতে বসলাম, যদি এই জায়গায় রাসূলের পা পড়ে থাকে, করতেন না। স্যান্ডেল পা দিয়ে মদিনার মাটিতে হাঁটতেন না, এমন ভক্তি মদিনার মাটিকে করতেন, কারণ এই মাটির উপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পা এবং স্পর্শ লেগেছে, ধুলা মাটি লেগেছে, যার কারণে মদিনার মাটিকেও শ্রদ্ধা করত, মদিনার মাটিতে ঘুমাতে চায়, শুইতে চায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কষ্ট। ও মদিনার মাটি রে,
কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে ও মদিনা রে তোর বুকে মন নবী যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে মন নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন থাকি আমি সারাক্ষণে কখন যাব সেখানে থাকি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আহার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আল হাদিসের আলো ঘরে ও মদিনা রে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার আমি কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মনে চাই সে মদিনা যেতে মনে চায় কার কার মনে চায় হাত তুলে দেখান আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো হাতকে কবুল মঞ্জুর করেন জোরে জোরে বলেন আমিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি মসজিদ নববীর মধ্যে হাদিস পড়াইতেন সারা জিন্দেগি স্বপ্ন মদিনার জমিনে যেন মরণ হয় মদিনার মধ্যে যেন মরণ হয় দাফন হয় শেষ জামানায় মদিনা থেকে আল্লাহর নবীর রওজার আশেপাশেই থাকে মদিনা থেকে ইমাম মালিক বের হয় না কিন্তু এমন মুহূর্তে যখন হজের মৌসুম চলে আসলো হাজারো হাজারো মানুষ যখন বাইতুল্লাহর দিকে হারাম পরে সাদা কাপড় পরে পাগলের বেশে যখন রওনা হয় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির আবার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ইশকের ভালোবাসার জোশ উঠে গেল বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন অন্তরে লালন করতে শুরু করলো আর মনে মনে ভাবতেছে যদি হায়াত পাইতাম এই শেষ মাস আবার আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর
বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে পাগলের বেশে হাতিমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আবার হাজরা আসওয়াদকে চুমু দিয়ে মুলতাজিমে দাঁড়িয়ে কালো গিলাফ ধরে দোয়া করতাম। আল্লাহ পাকের ইশক আর মুহাব্বত মারিফতের জোশ অন্তরে আবার দোলা দিল। আর মনে মনে চিন্তা করতেছে, এবার যদি হজ করতে আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য যদি মদিনা থেকে বের হয়ে যায়, মদিনার বাহিরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে? দীর্ঘদিনের স্বপ্ন আল্লাহ রসুলের রওজার পাশে থাকা, আল্লাহ রসুলের মদিনার মধ্যে মরণ হওয়া, রসুলের জমিনের মধ্যে দাফন হওয়া, সেই স্বপ্ন তো আমার আর পুরা হবে না। এই জন্য দৌড়ায় আল্লাহ নবীর রওজার পাশে, রওজার সামনে দাঁড়াইয়া বসে বসে ইমাম মালিক আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বলে দাও না, বলে দাও না আল্লাহর নবী গো, আমি আর দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো? আমার কতদিন হায়াত আর দুনিয়ার জমিনে বাকি আছে? যদি জানতে পারতাম দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো, ওই সুযোগে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। রাসূলের রওজার পাশে এই কথাগুলো বলতে বলতে ইমাম মালিক যখন রওজার সঙ্গে হেলান দিয়ে ঘুমায়া যায়, ঘুমের করে স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে। আল্লাহর নবী স্বপ্ন যুগে রওজা থেকে হাত বের করে ইমাম মালিককে রক্ষা করে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, ওই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। পাগল দেওয়ানার বেশে আমি দেখি আমি বসে বসে, ও পাগল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশে দেশে, ও আমি কেমনে যাব নবীর দেশে, আমি কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায় এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। সামর্থ্য নাই কাঙ্গালেরি, আমি পঙ্গু হয়ে বসে রইলাম, সামর্থ্য নাই কাঙ্গালেরি, আমি পঙ্গু হয়ে বৈরা বসে রইলাম, আমি কেমনে যাব নবীর দেশে, আমি কেমনে যাব নবীর দেশে, বসে রইলাম এই বাংলায়, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি আল্লাহ। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। আল্লাহ নবী রওজা থেকে 5 আঙ্গুল দেখা দেন। ইমাম মালিক স্বপ্ন যুগে আল্লাহর নবীর 5 আঙ্গুল দেখার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার
করার পর ইমাম মালিক চিন্তায় পড়ে গেল। আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, আল্লাহ নবী গো, দুনিয়ার জমিনে কতদিন হায়াতে বাঁচবো? আল্লাহ রসুল দেখাইলেন স্বপ্ন যোগে 5 আঙ্গুল। 5 বছর বোঝাইলো, নাকি 5 মাস বোঝাইলো, নাকি 5 দিন বোঝাইলো, নাকি 5 ঘন্টা বোঝাইলো, কিছুই তো আমি বুঝতে পারলাম না। এই স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানা নাই। তৎকালীন যুগে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক খাদেমকে ডাক দিয়ে বলে, হে খাদেম যাও, আল্লামা ইবনে সিরিনের কাছে দৌড়ে যা, গিয়া বলবা এক আল্লাহর গোলাম স্বপ্ন যোগে আল্লাহ রসুলকে দেখেছে, আল্লাহ রসুল 5 আঙ্গুল দেখাইছে, সাবধান, স্বপ্ন 10টার নাম কিন্তু বলবা না, আমি যে স্বপ্ন দেখেছি আমার নাম কিন্তু তুমি প্রকাশ করবা না। খাদেম দৌড়ায়া যায় আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বলে, হে আল্লামা ইবনে সিরিন, এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছে যে আল্লাহ রসুল তাকে 5 আঙ্গুল দেখাইছে, অতএব আপনি মেহেরবানি করে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। আল্লামা ইবনে সিরিন বলে, হে আল্লাহর গোলাম, স্বপ্ন দ্রষ্টার নাম না জেনে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। স্বপ্ন কে দেখছে আগে এটা জানতে হবে, তারপরে ব্যাখ্যা বলা যাবে। খাদেম বলে, স্বপ্ন দ্রষ্টার নাম বলা যাবে না, নিষেধ আছে, বলে ব্যাখ্যাও বলা যাবে না। খাদেম চলে গেছে ফিরে মদিনায়। মদিনার মধ্যে গিয়া বলে, হে ইমাম মালিক, স্বপ্ন দ্রষ্টার নাম না বললে ব্যাখ্যা জানা যাবে না। আল্লামা ইবনে সিরিন ফিরিয়ে দিয়েছে, তবে তিনি আসার সময় একটা কথা বলে দিয়েছে, আল্লাহর গোলাম রে, তুমি যদিও নাম না বলো, কিন্তু আমার বিশ্বাস এমন স্বপ্ন পৃথিবীর জমিনে বর্তমানে একজন আল্লাহর বান্দায় দেখতে পারে, সে হলো ইমাম মালিক। ইমাম মালিক স্যার এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, স্বপ্নদ্রষ্টার নাম গোপন করে লাভ কি? পাগলাই তো জেনেই গেছে। আশিকারা মিল্লতে মযহাব জুদাস, আশিকারা মিল্লতে মযহাব জুদাস, আশিকারা মিল্লতে মযহাব খুদাস। এক আল্লাহর ওলির খবর আরেক আল্লাহর ওলির কাছে আছে, এক মারিফতের অধিকারীর মালিক, এক মারিফতের মালিকের খবর আরেক মারিফত ওয়ালার কাছে আছে। কথা বলেন ঠিক কি না? ইমাম মালিক বলে, খাদেম যাও, স্বপ্নদ্রষ্টার নাম গোপন করে লাভ নাই, আল্লাহর পাগল তো জেনে গেছে, অতএব আমার নাম বলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম আবার দৌড়ায় গেল, গিয়ে বলল, হে ইবনে সিরিন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছে, দয়া করে আপনি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। আল্লামা ইবনে সিরিন বলে, হে খাদেম, ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহ রসুলের কাছে আবেদন করেছে কতদিন দুনিয়ার জমিনে হায়াত পাবে, কতদিন বাঁচবে, আল্লাহ রসুল যেন তাকে জানায় দেয়, সেই সুযোগে মক্কা জিয়ারত করবে। আল্লাহ নবী রওজা ধার থেকে 5 আঙ্গুল বের করে 5 বছর 5 দিন 5 মাস এমন কিছুই বোঝায় নাই। আল্লাহ রসুল 5 আঙ্গুল দেখায়া ইমাম মালিককে ইঙ্গিত দিয়েছে, হে ইমাম মালিক, পৃথিবীর জমিনে 5টা ইলম এমন আছে, 5টা বিষয় এমন আছে, যে 5টা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মাখলুক জানতে পারে না। এই 5 দিকে ইঙ্গিত করছে, 5টা বিষয়, 5টা জ্ঞান, 5টা গোপন কথা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই জানে না। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত হবে নিশ্চিত, কিয়ামত ঘটবে নিশ্চিত। কিয়ামতের নানা আলামত, ছোট বড় সিমটম দুনিয়ার জমিনে প্রকাশ পাবে আগে পড়ে, এই সব কিছু আল্লাহ রসুল বলে দিয়েছে, কিন্তু নির্দিষ্ট কোন সময়টায়, কোন বছরে, কোন মাসে, কোন দিনে, কোন মুহূর্তে কিয়ামত শুরু হবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন মানুষ জানে না। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে
সন্তান হবে কি হবে না, মায়ের গর্ভের ভিতরে বাবার পৃষ্ঠদেশ থেকে যে এক ফোঁটা বীর্য যায়, ওই বীর্য ধীরে ধীরে জমাট রক্ত হয়, জমাট রক্ত গোশতের টুকরা হয়, শেষ ফলে এই গোশতের টুকরা সন্তান হবে কি হবে না, জীবিত হবে না মৃত হবে, এই খবর আল্লাহর কাছে আছে। ছেলে হবে নাকি মেয়ে হবে একমাত্র আল্লাহর কাছে হবে, আল্লাহর কাছে সংবাদ আছে। এই সন্তানটা সুস্থ হবে না অসুস্থ হবে আল্লাহ তাআলা জানে। এই সন্তানটাকে স্বয়ংসম্পন্ন হবে নাকি বিকলাঙ্গ প্রতিবন্ধী হবে আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা ছাড়া মায়ের গর্ভের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। প্রশ্ন করতে পারেন, হুজুর বর্তমান যুগে অত্যাধুনিক মেশিন বের হয়েছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায়। আমি বলবো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সন্তানের দেহের মধ্যে যখন অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রাকচার যখন তৈরি হয় তখন বোঝা যায়, যখন দেহের মধ্যে বডি পরিপূর্ণ হয়ে যায় তখন বোঝা যায় এই সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। এর আগ পর্যন্ত পৃথিবীর কোনো মেশিন ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে জোরে বলো? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? গর্ভে মায়ের গর্ভে সন্তান হবে কি হবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোন নারীর গর্ভে সন্তান হবে, কার গর্ভে সন্তান হবে না আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অতএব যাদের সন্তান হয় না তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। সন্তানের জন্য কোনো মাজারে যাইবা না, কোনো পীরের কাছে যাইবা না, কোনো দরগায় মান্নত করে সন্তান চাইবা না, শিরিক হয়ে যাবে। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো অনেক মানুষ আল্লাহর কাছে চায় না, মসজিদে যায় না, আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়িয়ে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কোনোদিন কান্নাও করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, হে আমার গোলাম তুই 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আমরা আল্লাহর ইবাদত মাঝে মধ্যে করলেও সাহায্য কিন্তু বেশিরভাগ আল্লাহর কাছে না আছে। আমি আমার কর্মদক্ষতার উপরে ভরসা করে, আমার জমিনের উপরে ভরসা করি, চাকরির উপরে ভরসা করি, ব্যবসার উপরে ভরসা করি, আমার যোগ্যতার উপরে ভরসা করি। দাদার সে দুনিয়ার জমিনে আমি কামাই করে বেড়াই, আর আমি মনে করি আল্লাহ তাআলার সাহায্য ছাড়াও আমি কর্ম করে দুনিয়ায় জীবন যাপন করতে পারি। একটা বারের জন্য চিন্তা করি না এই কর্মদক্ষতার যোগ্যতা এই সব কিছু তো আল্লাহ তাআলারই দেয়া। এই জন্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলে, আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি, যাকে চাই আমি পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা পুত্র বয় সন্তান দান করি, যাকে চাই আমি কিছুই দেই না। অতএব যে সকল বিবিদের, যে সকল নারীদের সন্তান হয় না, যদি তাদেরকে শাশুড়ি তাকে দোষারোপ করে, শ্বশুর দোষারোপ করে, স্বামী দোষারোপ করে, এটা কি ন্যায় হবে নাকি অন্যায়? কথা বলে না। বিবির সন্তান হয় না বলে কেউ দেখতে পারে না, বারবার কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না বলে দেখতে পারে না। 20 বছর সংসারে বিবির গর্ভে সন্তান হয় না বলে বিবিকে কেউ পছন্দ করে না। অথচ সন্তান হওয়া না হওয়া এটা স্বামীর উপরে হাত নাই, নারীরও হাত নাই, পুরুষেরও হাত নাই। এটা একমাত্র কার কুদরত? জোরে বলো। কাদেরে কুদরত তুদারি হর চে খাহিয়া কোনি, কাদেরে কুদরত তুদারি হর চে খাহিয়া কোনি, মুর্দারা যা তু বেবখশি জিন্দারা বেজা কোনি, জিন্দা কোনি আতায়ে তু ওয়ারব খুশি ফিদায়ে তু, দিল শুদা মুবতলায়ে তু হর চে কোনি হৃদয়ে তু। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ না সুস্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ যে ভাসতে থাকে আকাশের মধ্যে, কালো মেঘ ধরেছে আমাদের এই গ্রামের উপরে, হঠাৎ দেখা যায় আমাদের গ্রামের উপর থেকে কালো মেঘটা দূরে সরে যায়, অন্য গ্রামে দিয়ে বৃষ্টি বর্ষণ করে। কিছুক্ষণ মেদিনীপুর, তারপরে কলকাতা, তারপরে মুর্শিদাবাদ, তারপরে বর্ধমান, এভাবে ঘুরে ঘুরে যেখানে বৃষ্টির প্রয়োজন হয় সেই জায়গায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। কিন্তু কখন এই মেঘ কোথায় বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি বর্ষণের খবর আল্লাহ ছাড়া কেউই জানে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একজন মানুষ তার ভবিষ্যৎ জীবনে কি করবে, কি খাবে, কি কামাই করবে, কি দেখবে, কি শুনবে, এই ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যারা নাকি গণকের কাছে যায়, জাদুঘরের কাছে যায়, অথবা এই ধরনের কোনো মানুষ যারা ভবিষ্যতের কথা বলে, তাদের কথা শুনতে যায়, বিশ্বাস করে, তারা শিরক করে ফেললো, ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিল মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে আমার গোলাম, আগামীকাল তুমি কি খাইবা, কি পরবা, কি দেখবা, তোমার জীবনে আজকে বর্তমানের পরবর্তী সময়টাতে কি ঘটবে, যেটা অতীত চলে গেছে এটা হল অতীত। মা মাজা মাজা লাইসা লাহুল কাজা আসবে না। যেটা চলছে এটা বর্তমান, এটাই শুধু আমি জানি, কিন্তু ভবিষ্যতে কি আছে তা আমি জানতে পারবো না, পৃথিবীর কেউ জানতে পারবে না। যদি কেউ দাবি করে জানে তাহলে সে মুশরিক, যে বিশ্বাস করবে সেও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করে না। কয়টা গেল? 4টা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলে ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। হে খাদেম ইমাম মালিক কে বলো, হে ইমাম মালিক, 5 নাম্বার আল্লাহ নবী 5 আঙ্গুল দেখা ইঙ্গিত করে দিয়েছে, 5 এলেবের কথা। 5 নাম্বার আল্লাহ তাআলা তো বলে দিয়েছে পৃথিবীর জমিনে কোথায় কখন কার মরণ হবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি আমার কাছে প্রশ্ন করছো, রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে নবীর কাছে যতই আবেদন করো, নবীর কাছে সেই খবর নাই তুমি কখন মরবা। অতএব তুমি মক্কায় যেতে পারবা কি পারবা না, হায়াত পাবে কি পাবে না, এই খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। অতএব আমাদের নিশ্চিত মরণ নিশ্চিত আছে। সুরক্ষিত দুর্গের ভিতরে যদি আশ্রয় নাও, যেখানে থাকো সেখানে তোমার মরণ তোমার পৌঁছে যাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ একটা চমৎকার ঘটনা লিখেছেন। এই ঘটনা বলে আমার আলোচনা শেষ, মনোযোগ দিয়ে শুনেন। বনি ইসরাঈলের যুগে একজন আল্লাহর গোলাম ছিল, একজন বালক ছিল, এক জমিদার বাড়িতে কাজ করত। কোথায় কাজ করত? আপনাদের কষ্ট হইতেছে? জমিদার বাড়িতে একটা বালক কাজ করত। ওই জমিদার বাড়ির জমিদার দূরে থাকে। এই জমিদার ঘরে যে মালকিন আছে, মনিবা আছে, ওই মনিবা ছিল গর্ভবতী। গর্ভবেদনা উঠছে, প্রসব বেদনা ওঠার পর মনিবা বালককে ডাক দিয়ে বলে, বালক যাও পাশের বাড়ি থেকে ধাত্রীকে ডেকে নিয়ে আসো, যে আমার বাচ্চা খালাস করতে আমাকে সহযোগিতা করবে। আছে না অনেক মহিলারা বাচ্চা খালাস করে, নার্সের যে কাজটা আছে, যাদের পয়সা আছে হাসপাতাল নিয়ে যায়, নার্সিং হোমে নিয়ে যায়, সেখানে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে বাচ্চাকে প্রসব করায়। আর গ্রামেগঞ্জে অনেক অভিজ্ঞ মহিলা আছে যারা নার্স থেকে ডাক্তার থেকে আরো অনেক বেশি অভিজ্ঞতা রাখে, ঠিক না? আছে কি না? মনিবা বলল, বালক যাও পাশের বাড়ি থেকে যাত্রীকে ডেকে নিয়ে আসো, আমার প্রসব বেদনা উঠেছে, আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বালক দৌড়ে যায়, যাত্রীকে নিয়ে আসে। যাত্রী ঘরে এসে মনিবার পেটের মধ্যে হাত দিয়ে সিমটম আলামত গুলো দেখে লক্ষ্য করে বলে, হে বালক, কিছুক্ষণের মধ্যেই তোমার মনিবার একটা বাচ্চা হবে। অতএব বাচ্চা প্রসব করার পর আগুন দিয়ে তাপ দেওয়ার প্রয়োজন হবে।
অতএব তুই আগুনের ব্যবস্থা করো। ঘরে কোথাও আগুনের ব্যবস্থা সে করতে পারলো না, এই জন্য ঘর থেকে বের হয়ে পাশের বাড়িতে যায় আগুন আনার জন্য। যখন ঘর থেকে বের হয়ে সদর গেটের মধ্যে যায়, গেট থেকে বের হওয়ার সময় সামনে পড়ে একজন ভিক্ষুক বেশি দরবেশ মানুষ। ওই দরবেশ ডাক দিয়ে বলে, বালক রে কোথায় যাও, একটু দাঁড়াও। বালক বলে, না তোমার কথা বলা শোনার সময় নাই, আমার পরিবার বাচ্চা হবে, তাড়াহুড়া করতেছি, আগুন আনতে হবে। ওই দরবেশ বারবার ডাকার পরও বালক যখন দাঁড়ায় না, আবার ভিক্ষুক বেশি দরবেশটি একটু কর্কশ আওয়াজে, মোটা আওয়াজে, ধমকের সুরে বলল, হে বালক দাঁড়াও, না দাঁড়িয়ে তোমার বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বালকটা আবার দাঁড়ায় যায়। ভিক্ষুক বেশি দরবেশ বলে, হে বালক, আমি এই মুহূর্তে তোমাকে কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনতে হবে। বলে, আমার তাড়াহুড়া আছে, সময় নাই, তাড়াতাড়ি বলো। বলে, তোমার এই ঘরের মধ্যে যেই মনিবা এই মুহূর্তে বাচ্চা প্রসব করবে, এই মুহূর্তে তোমার মনিবা একটা কন্যা সন্তান জন্ম দিবে। বালক বলতেছে, কন্যা সন্তান জন্ম দিলে আমার কি, ছেলে সন্তান দিলে আমার কি? এটা বলে সে আবার রওনা হয়ে গেছে। ভিক্ষুক বেশি দরবারে বলে, দাঁড়াও, আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। 1 নম্বর ইনফরমেশন আমি তোমাকে দিলাম, 2 নম্বর ভবিষ্যৎবাণী শোনো। তোমার মনিবার গর্ভে যে কন্যা সন্তানটা হবে, এই কন্যা সন্তান ধীরে ধীরে বড় হবে। এই কন্যা সন্তানটা অনেক সুন্দরী হবে, অনেক রূপসী হবে, অনেক সুন্দর যৌবনওয়ালা হবে। তার যৌবনের সৌন্দর্যের মাধ্যমে হাজারো যুবককে সে পাগল করবে। এক পর্যায়ে অসংখ্য যুবকের সঙ্গে এই মেয়েটা জেনার অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই মেয়েটা প্রায় 100 পুরুষের সঙ্গে জেনার সেঞ্চুরি অর্জন করবে, অনেক বড় পাপী হবে। এই কথা শুনে মুহূর্তের মধ্যেই বালকটা থমকে দাঁড়ায়, চিন্তা করতেছে, এমন একটা পাপী নারী জন্ম নেবে, তার জন্য আমি কেমন করে সাহায্য করি। আবার চিন্তা করে, আমি যদি সাহায্য না করি, আমার মালিক যখন ঘরে আসবে, এই সংবাদ শোনার পরে আমাকে অনেক বড় কঠিন শাস্তি দেবে। এই জন্য সে আবার রওনা হয়ে যায়। ভিক্ষুক বেশি দরবেশ বলে, বালক দাঁড়াও, 3 নম্বর কথা শুনে যাও। আমি জানি না এই মুহূর্তে এবারের মধ্যে কতজন কাজের লোক আছে, কিন্তু এই মেয়েটা যখন 100 পুরুষের সঙ্গে জানা সেঞ্চুরি করবে, 100 পুরুষের সঙ্গে জানা করার পর বর্তমানে এই বাড়িতে যে কাজের ছেলে আছে, ওই কাজের ছেলের সঙ্গে তার বিবাহ হবে। এবার বালক চিন্তায় পড়ে গেছি, এই মুহূর্তে এই বাড়িতে কাজের ছেলে আমি ছাড়া তোর কেউ নাই। তার মানে 100 পুরুষের সঙ্গে জেনার সেঞ্চুরি করার পরে এই পচা মেয়েটা আমার কপালে, এটা তো মেনে নেওয়া যায় না। পৃথিবীতে এমন কোনো পাগল আছে, এমন কোনো যুবক পাবেন রাজি হবে যে একটা 100 পুরুষের সঙ্গে জেনা করছে, অপরাধ করার পরেও তাকে বিবাহ করতে রাজি হবে? নিজে অপকর্ম যতই করুক না কেন, কিন্তু মেয়েরা কিছু করলে, ওই মেয়ের কোনো বদনাম থাকলে তাকে কেউ বিয়ে করতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? অনেক স্বামী স্ত্রীর মধ্যে এমন আছে, স্বামী সারাদিন পরনারীর সঙ্গে কথা বলে, পরকিয়া করে, স্ত্রী জানে, মাঝে মধ্যে ঝগড়াও হয়, তারপর বিবি কিন্তু যায় না, কিছু বলতেও পারে না। কিন্তু যদি বিবি কারোর সঙ্গে করে, সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে মাইরা ঘর থেকে বের করে দিবে। কথা ঠিক কিনা? বিবিরটা কেউ মানতে চায় না। তাহলে আপনার নিজেরটা বুঝো, পুরুষ নারীরটা বুঝো না। নারী অপরাধ করলো অপরাধ, পুরুষ করলো অপরাধ, সমান অপরাধ। ঠিক কিনা জোরে বলেন? কেউ অপরাধ করা যাবে না। তবে মনে রাখবে, একজন সৎ নারীকে পেতে হলে, নেককার বিবি পাওয়ার জন্য নিজে নেককার হতে হবে। সৎ বিবি পেতে হলে নিজে সৎ থাকতে হবে। যে যেমন আল্লাহ পাক তার ভাগ্যে জুটাবে তেমন। কোরআনে কারিমে বিভিন্ন আয়াত আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, তুমি যদি নেককার বিবি চাও, নিজে নেককার হও। সতী সাধী নারী চাইলে নিজে সৎ হও। অতএব যে সকল যুবকরা বিয়ে করনি, বিয়ের আগে নিজেকে আগে সংশোধন করে নাও, তাহলে সংশোধিত বিবি তোমার ভাগ্যে জুটবে, নতুবা অসৎ নারী তোমার ভাগ্যে জুটবে, তুমি টের পাবে না, জানতেও পারবে না। এই বালক চিন্তা করতেছে, এই পচা মেয়ে তো আমি নিব না, অতএব এই মেয়ে যেন জন্মই হতে না পারে, আমি আগুনও আনবো না, সাহায্য করব না। পরক্ষণে চিন্তা করে, আমি যদি এখন সাহায্য না করি তাহলে আমার মনে আমাকে অনেক মারবে, পরেরটা পরে দেখা যাবে, এখন কাজ সারি। রওনা হয়েছে। ভিক্ষুক বেশি দরবেশ আবার ডাক দিয়ে বলে, বালক রে, 4 নম্বর ইনফরমেশনটা নিয়ে যাও। এই মেয়েটা এই বাড়ির কাজের ছেলের সঙ্গে বিয়ে করার পরে শেষ মুহূর্তে একটা মাকড়সার কারণে এই মেয়েটার মৃত্যু হবে। কিসের কারণে?
মাকড়সার কারণে মৃত্যু হবে। বালক চলে যায় আগুন আনার জন্য। আগুন নিয়ে যখন ঘরে যায়, ঘরে গিয়ে দেখতে পায় তার মনিবা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। বিক্ষোভ বেশি ধরবে, সে কথা মনে পড়ে গেল। 4টা কথা বললো, 1 নম্বরটা তো সঠিক মিলে গেল। এবার তার মনের মধ্যে ভয়, বাকি সবগুলো কথা যদি সত্য হয়, 2 নম্বরটা যদি সত্য হয়, 3 নম্বরটা যদি সত্য হয়, তাহলে এমন পচা মেয়ে, পাপী মেয়ে, জেনাকারী, অসৎ মেয়েকে তো আমি বিবাহ করবো না। এই জন্য সুযোগ সন্ধান করতে লাগলো, যে কোনো মুহূর্তে এই মেয়েটাকে হত্যা করে ফেলতে হবে, যেন এই মেয়েটা বড় হতে না পারে, জেনা করতে না পারে, আমার সঙ্গে তার বিবাহ হতে না পারে। গোপনে গোপনে ছুরি দাঁত দেওয়া শুরু করে দেয়। আর সুযোগের অপেক্ষায় রয়ে যায়। 1 দিন যায়, 2 দিন যায়। একদিন তার মনে বলে, হে বালক, আমার হাতে অনেকগুলো কাজ, অনেকগুলো ধোয়ার কাজ জমে আছে, আমি পুকুরে যাচ্ছি। আমার কাপড় চোপড় হাড়ি পাতিল ধোয়ার জন্য পুকুরে যাচ্ছি। তুমি একটা কাজ করো, আমার কলিজার টুকরা সন্তান কন্যাটা ঘুমিয়েছে, তার দিকে একটু খেয়াল রাখো। যদি সে ঘুম থেকে জাগ্রত হয়, সঙ্গে সঙ্গে আমাকে তুমি খবর দিবা। এই কথা বলে তার মনিবা যখন চলে গেছে, এই বালকটা দোয়া দুরুদ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কমপ্লিট পাইছি আজকে সুযোগ। এই সুযোগের হাতছাড়া করা যাবে না। এই যে দীর্ঘদিন পর্যন্ত ধারালো ছুরি ছিল, এই ধারালো ছুরিটা হাতে নিয়ে ওই বাচ্চার পাশে গিয়ে দাঁড়িয়েছে। কচি কাঁচা সুন্দর ফুটফুটি শিশুর দোলনার পাশে গিয়ে দাঁড়ায়, হাতের মধ্যে ধারালো ছুরি। 1 মুহূর্ত দেরি করলো না, সিনার দিক থেকে নাভির দিকে একটা টান দিয়ে তার বুকটা ছিঁড়ে ফেললো। মুহূর্তের মধ্যে চিৎকার দিয়ে ওই বাচ্চাটা বেহুশ হয়ে গেল, রক্তে পরিপূর্ণ দোলনা লাল হয়ে গেল। বাচ্চাটাকে হত্যা করে বালকটা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে পালা যায়, দেশ থেকে পালা যায়, পানিপথ পার হয়ে ভিন্ন দেশে পাড়ি জমায়। আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বাঁচাতে চায়, পৃথিবীর সব মানুষ মিলেও তাকে মারতে পারে না। আল্লাহ তাআলা যদি কাউকে মারতে চায়, পৃথিবীর সবাই মিলেও তাকে বাঁচাতে, তাকে রক্ষা করতে পারে না, মারতে পারে না। আল্লাহ তাআলা যা করে, আল্লাহ তাআলা বিপক্ষে কোনো ফয়সালা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওই বাচ্চাটাকে ধারালো ছুরি দিয়ে বুক থেকে নাভি পর্যন্ত দাগ দিয়েছে। সঙ্গে সঙ্গে 50 দিয়ে রক্ত বের হওয়ার পর বাচ্চা তো চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, কিন্তু ওই রক্তগুলো জমে। ওই বাচ্চার এই কাঁটাটা উভয় দিক থেকে যখন এভাবে জোড়া লেগেছিল, ফাঁকা হয় নাই, যার কারণে পর্যাপ্ত পরিমাণ রক্ত বের হতে পারে নাই। পরবর্তীতে মানুষ যখন এই বাচ্চাকে চিকিৎসা দিল, সেলাই করলো, ওষুধ মেডিসিন প্রয়োগ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হায়াত রেখেছেন বলে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে সুস্থ করে দেয়। 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, ধীরে ধীরে বাচ্চা বড় হতে থাকে। এক পর্যায়ে মেয়েটা যুবতী হয়, অনেক সুন্দরী হয়, অনেক সুন্দরী। চতুর্দিকে এই মেয়ের সৌন্দর্যের প্রশংসা। হাজারো হাজারো যুবক এই মেয়ের জন্য পাগল, যে দেখে সে পাগল হয়ে যায়। আজকে বর্তমান যুগে আমাদের অনেক মা বোনরা আছে, সৌন্দর্য না থাকলেও আলগা সুন্দর প্রয়োগ করে, মেডিসিন প্রয়োগ করে, পার্লারে গিয়ে সেজে হলো যুবকদেরকে পাগল করার চেষ্টা করে। আছে না নাই? কথা কয় না? আছে না? অনেক যুবকরা আছে পার্লারে। আগে তো নারীরা যাইতো, এখন যুবতীরাও যায়, যুবকরাও যায়। আগে শুধু যুবতীরা যেত এবং যুবকরাও যায়। আগে যুবতীরা পার্লারে গিয়ে রূপ লাভ করতো, এখন অনেক যুবকও পার্লারে গিয়ে রূপ লাভ করে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সৌন্দর্য চর্চার নামে আল্লাহ পাকের কুদরতি প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। অনেক মা বোনরা মনে করে পার্লারে গিয়ে সাজতে মনে হয় সুন্দর লাগে, মনে হয় সুন্দরী লাগে। পার্লারে গিয়ে সাজগোজ করে ফুল টুল লাগাইয়া বিধর্মীদের মতো, যারা পূজায় যাওয়ার সময় নানা রকমের সাজে, এখন মুসলমান নারীরাও বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের মতো করে সাজে। কথা বলেন ঠিক কিনা?
কষ্ট পাচ্ছেন, আমার কথা দুঃখ পাচ্ছেন, এটাই বাস্তবতা। আমার বোনেরা, যদিও নিজেকে মনে করো সাজগোজ করে রওনা হলে তোমাকে সুন্দরী লাগে, আর যুবকরা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে এবং তোমাকে চোখে ইশারা করে, এবং তুমি এসব দেখে আনন্দ পাও, খুশি হও, কিন্তু তুমি একটা কথা মনে রাখবা, তোমাকে দেখে হাসে, তোমাকে সুন্দরী লাগে এই জন্য না, তোমাকে বান্দরী লাগে। বান্দর বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক যে সৌন্দর্য দিয়েছে এটাই সুন্দর, এটা একটা সৌন্দর্য আছে, মাধুর্যতা আছে, কোমলতা আছে। এই সৌন্দর্য চর্চার নামে মা বোনরা এমন পাপ করে ফেলে, যে পাপের কারণে 24 ঘন্টা তাদের উপর লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ জোরে বলেন। যেমন পার্লারে গিয়ে যারা সাজে, এখন তো ঘরে ঘরে পার্লার, এবং নিজেরাও পার্লারের সামানপত্র ক্রয় করে নিজেরাও সাজে। পার্লারে যে কাজগুলো হয়, এর মধ্যে 1 নম্বর যে ব্রু প্লাক হয়, মোটা ব্রুকে চিকন করে, কি বলে এটাকে? হ্যাঁ, আপনাদের এদিকে কি বলে? আমাদের বাংলায় বলে ব্রু প্লাক। হ্যাঁ, আপনাদের এখানে কি বলে? এই পশম উঠায় যে চিকন করে, এটা কি বলে? ব্রু প্লাক। আরেকটা কাজ করে অনেকে, প্লাস্টিক সার্জারি করে মোটা ঠোঁটকে চিকন করে, আবার মোটা ঠোঁটকে চিকন করে, চিকন ঠোঁটকে মোটা করে। আবার স্কিন যদি পড়ে যায়, অনেক বৃদ্ধ মহিলা আছে স্ট্রেট করে, অনেকে চুলে কালার করে, চুলকে স্ট্রেট করে, চুলকে কেটে ফেলে, সেটে ফেলে, পুরুষের মতো সাজ ধরে। আছে না নাই যদি বলেন? অনেকে দাঁতের মাঝখানে ফাঁকা করে, ফাঁকা মেশিন দিয়ে, একটু ফাঁকা, হালকা ফাঁকা থাকলে সুন্দর লাগবে। অনেকে দেহের মধ্যে টেটু আঁকায়, এটা তো কমন কথা, ঠিক কিনা? যুবক যুবতী, কঠোর কি মুসলমান বলো কি বেঈমান বলো, ইহুদি খ্রিস্টান নাসারা, হিন্দু বৌদ্ধ আর্য নাগা, গারো, কুর্কি, সাঁওতাল, খাসিয়াল, মগমণিপুরি, চাকমা, ত্রিপুরা যা আছে, বিধর্মীরা তো করেই। আজকে মুসলিম যুবক যুবতীরাও আজকে এই সমস্ত ঘৃণ্য অপরাধে জড়িয়ে আছে। অথচ কত বড় অপরাধ! সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিস, রাসূল কারীম বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে ব্রু প্লাক করবে, দাঁতের মাঝখানে ফাঁকা করবে, দেহের মধ্যে টেটু আঁকাবে, 24 ঘন্টা তাদের উপর আল্লাহ তাআলা লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। কেন লানত হয়? কেন আল্লাহ তাআলার সৃষ্টিতে হস্তক্ষেপ করে সৌন্দর্য চর্চার নামে আমার মা, আমার বোন মনে করে আল্লাহ তাআলা যে মোটা ব্রু দিয়েছে, এই মোটা ব্রুটাকে যদি ব্রু প্লাক করে চিকন করে সুন্দর লাগবে। আল্লাহ তাআলা দাঁতের মাঝখানে ফাঁকা রাখে না, এই মেশিন দিয়ে যদি ফাঁকা করে সুন্দর লাগবে। আল্লাহ তাআলা স্কিন দিলেন সুন্দর, যে স্কিনের মধ্যে কোনো প্রিন্ট নাই, ডিজাইন নাই, আমি যদি জ্বালায়া মেশিন দিয়ে, আমি যদি সেখানে মেশিনের মাধ্যমে টেটু আঁকাই, সুন্দর লাগবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে ঘোষণা করেছেন, কসম খেয়ে খেয়ে, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, 4টা পবিত্র বস্তুর কসমকে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দার মা, আল্লাহ বললেন, তোমার মুখ মোটা, এটাই সুন্দর, দাঁতের মাঝখানে ফাঁকা নাই, এটাই সুন্দর, তোমার স্কিনের মধ্যে টেটু নাই, এটাই সুন্দর। আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টির মধ্যে হস্তক্ষেপ করে সৌন্দর্য বৃদ্ধির নামে যে হস্তক্ষেপ করেছ, এই জন্য 24 ঘন্টা তোমার উপরে আল্লাহ তাআলার লানত পড়তে থাকে। যে নারীর উপরে লানত করে, এই নারীর ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না, তার স্বামীর ঘরেও শান্তি আসতে পারে না, সন্তানের জীবনে শান্তি আসতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। এই হাদিস তিনি বলার পরে এতটুকু বুখারী শরীফের মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকটু বেশি আসছে। এই কথা শুনতে এক মহিলা, নাম হলো ইয়াকুবের মা, বনি আসাদ গোত্রের এক মহিলা, যাকে বলা হতো উম্মু ইয়াকুব, ইয়াকুবের মা। আমাদের ঘরে বাড়ির আশপাশে আছে না, রফিকের মা, সালমার মা, হ্যাঁ, আব্দুর রহিমের মা আছে না, এরকম কোন একজন মা। ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব যখন এই ফতোয়া দিল, এই হাদিস শোনাই দিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই উম্মু ইয়াকুব নামক বনি আসাদ গোত্রের মহিলা দৌড়ে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনতাল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত,
তুমি নাকি লানত করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মালি লা আলআনু মান লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন লানত করব না যাদের উপর আল্লাহ রাসূল লানত করেছে। হুয়া ফি কিতাবিল্লাহ, অথচ আল্লাহ রাসূলের কি দেখতে কোরআন নাযিল হতো, রাসূল যা কিছু বলে কোরআন থেকেই বলে, আল্লাহর নির্দেশেই বলে। তখন ওই মহিলা বলে, আমিও তো কোরআন পড়ি, আমি তো কোরআনে কোথাও পেলাম না আল্লাহ তাআলা লানত করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাইন ক্রাতিহি ফাকাদ ওয়াজাদতিহি, যে তুমি কোরআন পড়তা তাহলে কোরআন অবশ্যই তুমি দেখতা। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী যা আদেশ করে তা মান্য করো, আল্লাহ নবী যা নিষেধ করে তা তুমি বর্জন করো। অতএব আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মান্য করা এই কোরআনের কথা। আল্লাহ রাসূল যেহেতু লানত করেছেন এটাই আল্লাহর লানত, আল্লাহ রাসূল যেহেতু লানত করেছেন এটাই কোরআনের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূলের আদর্শ ফলো করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ ফলো করতে হবে। ফ্যাশনের নামে, সৌন্দর্যের নামে হে যুবক, পশ্চিমা সভ্যতা ওয়েস্টার্ন কালচারকে গ্রহণ করো না। শাহরুখ খান, সালমান খান কিভাবে ফ্যাশন করলো, কি চুলের কাটিং দিল, নেইমারে কিসের চুলের কাটিং দিল, মেসি কিভাবে চুলের কাটিং দিল, সালমান খান কি ড্রেস পরলো, কানে দুল পরলো, হাতে চুড়ি পরলো, শাহরুখ খান কিভাবে চুলের কালার করলো, এসব দেখে দেখে কোনো মুসলিম যুবক তাদেরকে ফলো করতে পারো না। একজন মুসলিম যুবক ফলো করবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক কিনা জোরে বলে। মোমেন জো ফেদা নকশ কাফে পায়ে নবী হো, मोमेन जो फदा नक्श कफे पाए नबी हो ज़ेरे कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহ রাসূলের ফ্যাশন, আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ নবীর আদর্শ তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। অতএব আমার পোশাক, আমার চুল, আমার চেহারা সবকিছু কার সঙ্গে ম্যাচিং করে? কথা কয় না, আল্লাহ রাসূলের সঙ্গে। এখন এই যে যুবকরা যে প্যান্ট পরে, এই যুবক এই বসো, তোমাকে নিয়ে কথা কইতেছি। এখন এনা উঠবে না, বসো, স্যান্ডেলটা খোলো, আর কেউ উঠবেন না। এই এখন আসল কথা এসেছি যুবক নিয়ে। এই যে প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, হাঁটুর মধ্যে ছিঁড়া, এটা কার ফ্যাশন? কথা কয় না। অনেক মামুনরাও পরে এখন হাঁটু থেকে রান পর্যন্ত ছিদ্র 6টা। এক যুবকে হাঁটু থেকে রান পর্যন্ত ছিদ্র 6টা। জিজ্ঞাসা করলাম, কিরে তোর বাবার কি পয়সা নাই, ছিঁড়া প্যান্ট কিনছো কেন? হুজুরের ছিঁড়া প্যান্ট, এর দাম আরো বেশি। কত? কয় 6000। কয় কি? ওই যে ছিদ্র দেখতেছে এর সাধারণ কোনো ছিদ্র নাই, 6টা ছিদ্র, এটা বুলেট হোল, গুলি করে ছিদ্র করা হয়েছে, এর দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানদের ফ্যাশন না পশ্চিমাদের ফ্যাশন? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন পরায় আছে ফুল পেন, হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা। কথা কয় না। আসেনি কি ওই চুল দেন সাইডে দিয়ে নাই, সামনে দিয়ে আছে। লাভ আঁকানো শার্ট পরে, বুকটা রাখে খোলা, গলায় ঝুলায় সোনার চেন, দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে হায় রে এই তো নিউ ফ্যাশন। পশ্চিমাদের ফ্যাশন কার? এটা জুড়ে বলেন। পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন। বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন। কি পালন করে? কথা কয়েন। হ্যাপি ভ্যালেন্টাইন আসতে সামনে 14ই ফেব্রুয়ারি। হ্যাপি ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস বলতে মুসলমানদের কিছু আছে? এটা ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? কথা বলে না। ভালোবাসা দিবসটা বেহায়া দিবস। এই ভালোবাসা দিবসের নামে অসংখ্য যুবক যুবতীরা যে নগ্ন দয়া পাপের কাজে জড়িয়ে যায়, এর জন্য দায়ী মা বাবা হবে, যদি মা বাবা এদেরকে হেফাজত না করে।
এটা মুসলমানদের কাজ নয়, বেঈমানের কাজ। বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31 নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন? পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন। কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আসেনি আগুন দিয়ে জ্বালায় দেয়, দুনিয়াতে জ্বালানো শুরু করছে মাথায়। কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয়ে পার্লারেতে গিয়া। টাইট ফিট কাপড় পরে হাঁটে মেয়ের দল, আবার বুড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং। ঠিক নেই? আসেনি এমন? হ্যাঁ, এসব দেখে শয়তানে তো দেখায় খেমটা নাচন, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। অতএব কোন মুসলমান এই ফ্যাশন গ্রহণ করতে পারে না। মুসলমান ফ্যাশন গ্রহণ করবে আল্লাহ রসুলের ফ্যাশন। মুসলমানদের চুলের কাটিং হবে বিশ্বনবীর চুলের মতো, মুসলমানদের পোশাক হবে বিশ্বনবীর পোশাকের মতো, মুসলমানদের দাড়ি হবে বিশ্বনবীর দাড়ির মতো, মুসলমানদের চরিত্র হবে আল্লাহর নবীর চরিত্রের মতো, মুসলমানদের যুবকদের আখলাক হবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাকের মতো। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা ধীরে ধীরে বড় হতে লাগলো, যুবতী হয়ে গেছে সুন্দরী, চতুর্দিকে যারা সৌন্দর্যের খ্যাতি, ওইদিকে ওই যুবকটাও ভিন্ন দেশে গিয়া, বালকটাও ব্যবসা বাণিজ্য করে করে অনেক পয়সার মালিক হয়েছে। টকবগে যুবক দেশে আসছে, অনেক সম্পদ ক্রয় করেছে, জায়গা জমি ক্রয় করে বাড়ি করেছে, গাড়ি করেছে। চতুর্দিকে তার সুনাম সুখ্যাতি ছড়ায় গেছে, অনেক বড় জমিদার পয়সাওয়ালা। বিয়ের বয়স হয়ে গেছে, আত্মীয় স্বজনকে বললো একটা মেয়ে দেখো, আমি যদি এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, সম্পদশালী, অতএব আমার জন্য একটা বিশ্ব সুন্দরী দেখবা। মিস ওয়ার্ল্ড যদি নাও হয়, কমসে কম মিস কান্ট্রি হতে হবে। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, পছন্দ হয় না। এক পর্যায়ে একটা পছন্দ হয়ে গেছে। একজনের সংবাদ দিল অমুক জায়গায় একটা মেয়ে আছে, তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। মেয়েটাকে দেখছে, পছন্দ হয়ে গেছে, বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। মুসলমান ভাইয়েরা, আমার সংক্ষেপে ঘটনার সামনে আগাই, লম্বা করে বলার সময় হবে না। যুবতীকে বিয়ে করে এই যুবক যখন বিবিকে নিয়ে ঘরে যায়, একদিন যায়, 2 দিন যায়, সংসার চলতেছে। উভয়ের মধ্যে অনেক সুন্দর ভালোবাসা, মুহাব্বত, হৃদ্যতা, উভয়ের মধ্যে প্রেম জমে উঠছে। এক পর্যায়ে যুবকটা একদিন দুপুর বেলায়, দিনের বেলায় একদিন ওই বিবির সঙ্গে যখন অন্তরঙ্গ সম্পর্ক হয়, হঠাৎ করে ওই যুবক স্বামী বিবির পেটের দিকে তাকায়, দেখে বিবির পেটের দিক থেকে নাভি বরাবর লম্বা একটা কাঁটার দাগ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাঁটার দাগ দেখার সঙ্গে সঙ্গে যুবকের কলিজার মধ্যে একটা কামড় দেয়। শৈশবকালের কথা মনে পড়ে যায়, বালক বয়সের কথা মনে পড়ে যায়। আমি তো বালক বয়সে যখন আমি কোন এক বাড়ির কাজের লোক ছিলাম, তখন তো আমি একটা মেয়েকে হত্যা করার জন্য তার বুকের মধ্যে এবং ছুরি চালিয়েছিলাম। এই সব ঘটনা তার মনে পড়ে গেল। বিক্ষোভ বেশি দরবেশের সবগুলো কথা তার মনে পড়ে গেল। এই জন্য সে চিন্তায় পড়ে গেল, কেমন করে এরা তদন্ত করবো, বিবিকে বা কেমন করে জিজ্ঞাসা করি। আবার বিবিকে প্রশ্ন করে, বিবি আমি তোমাকে এখন কয়েকটা কথা বলবো। বিবিরে, বিবি গো, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি চাই না আমাদের ভালোবাসার বন্ধন নষ্ট হয়ে যা। এই মুহূর্তে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নের উত্তর দেওয়ার পরে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার তোমার মধ্যে যে সম্পর্ক, মহাব্বত আছে, এই ঘটনার পরে যেন আমাদের মহাব্বত নষ্ট না হয়, আমরা একে অন্যকে ছেড়ে যাব না। আগে সে ওয়াদাবদ্ধ হও। স্বামী স্ত্রীর উভয় ওয়াদাবদ্ধ হলো। এবার বিবি স্বামী বিবিকে প্রশ্ন করে, বিবি ও বিবি, তোমার পেটের মধ্যে যে লম্বা কাটার দাগটা দেখা যায়, এই কাটার দাগটা কিসের দাগ?
এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিবি জবান খুলে কথা বলতে শুরু করে দিল। বিবি বলে, স্বামী গো, বর্তমান যুগে তো আপনি অনেক বড় সম্পদশালী জমিদার, এক জমানা ছিল আমরাও কিন্তু কম ছিলাম না। নারীরা দেখবেন নিজের শ্বশুর নিজের বাপের বাড়ির কথা নিজের আত্মীয় স্বজনদের প্রশংসা করতে শুনতে অনেক পছন্দ করে। এতদিন পর্যন্ত স্বামীর এই গৌরব, স্বামীর এই সম্পদ, এই নাম কামের কারণে নিজের নাম কিছুই বলতে পারে না। এখন যখন সুযোগ পাইছে বলা শুরু করছে। এক জমানায় আমার দাদারা বাবারা জমিদার ছিল, আমাদের ঘরে সবসময় কাজের লোক থাকতো। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার শৈশবকালে জন্মের সময় আমার বাড়িতে একটা কাজের লোক ছিল। আমার জন্মের পর সেই কাজের ছেলেরা, সেই জালেম, আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বুকের মধ্যে ছুরি চালাইছে। স্বামী ডাকতে বলে, বিবি আগে ওয়াদা করেছো, ঘটনা জানার পর আমাকে ছেড়ে যাবে না। বিবি গো, আবার তোমার কাছ থেকে ওয়াদা নেই। বিবি রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি তোমাকে ছেড়ে যাব না। বিবি রে, তুমি জানো কি, তোমার পেটের মধ্যে যে এই কাটার দাগ দিয়েছে সেই ডাক্তারটা কে? বলে কি? বলে আমি সেই বালক যে শৈশবকালে তোমাদের করে কাজ করতাম, আর আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে তোমার বুকের মধ্যে এই কাটার দাগ দিয়েছি। মুহূর্তের মধ্যে বিবি রাগান্বিত হয়ে চিৎকার দিয়ে বলো, কত বড় সাহস তোমার, কত বড় জালেম তুমি! আমার মতো ফুটফুট একটা নিষ্পাপ শিশুর বুকে তুমি চুরি চালাইছো। তোমার কি একটা বারের জন্য মায়া হয় নাই? একটা বারের জন্য কি তোমার দয়া হয় নাই? স্বামী বলে, বিবি চিৎকার করবা না, চিল্লা পাল্লা করবা না। আমি যদি তোমার বুকে চুরি চালাইবার অপরাধী, হত্যার উদ্দেশ্যে তোমাকে আঘাত করতে করার অপরাধী, তুমিও কিন্তু কম না, তুমিও কিন্তু 100 পুরুষের সঙ্গে জেনার অপরাধী। স্ত্রীর মনটা নরম হয়ে গেছে, চোখ নিচু করে ফেলেছে, মনে মনে চিন্তা করতেছে, আমি যে 100 পুরুষের সঙ্গে জেনা করছি, স্বামী কেমন করে জানলো? বিবির চোখের মধ্যে পানি ছলছল করতেছে, ডাক দিয়ে বলে, স্বামী আমি যে 100 পুরুষের সঙ্গে জেনা করছি, আপনি কেমন করে জানলাম? স্বামী বলে, বিবি আগে বলো তুমি জেনা করছো নি? বলে, হ্যাঁ করেছি। কতজন হবে? 100 জন। বলে, জানেন অসংখ্য অগণিত। স্বামী বলে, আমার বিশ্বাস কমসে কম 100 জনের কম হবে না। বিবি রে, যা হয়েছে ভুলে যাও, তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাব। স্বামী, বিবি বলে, স্বামী গো, আমি যে 100 পুরুষের সঙ্গে জেনা করছি এটা তুমি কেমন করে জানলা? এবার স্বামী বলতেছে, বিবি রে, তোমার জন্মের সময় যখন আমি তোমাদের ঘরে ছিলাম, তোমার জন্মের সময় আগুন আনতে যখন ঘর থেকে বের হয়েছিলাম, তখন ভিক্ষুক বেশি এক দরবেশের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। ওই ভিক্ষুক বেশি দরবেশ 1 নম্বরে বলেছিল তুমি একটা কন্যা সন্তান জন্ম হবে, 3 নম্বরে বলেছিল তোমার সঙ্গে আমার বিবাহ হবে। বিবি 1 নম্বর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে যায়, 3 নম্বর আমার সঙ্গে বিয়ে হয়ে সেটাও বাস্তবায়ন হয়। আমার বিশ্বাস 2 নম্বরে বলেছিল তুমি 100 পুরুষের সঙ্গে জেনা করবে, 1 নম্বর যেহেতু সঠিক হয়েছে, 3 নম্বরটা হয়েছে। আমার বিশ্বাস মাঝখানে 2 নম্বর কমপ্লিট হতে বাকি নাই। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে বলে, স্বামী আমার হত্যার জন্য তুমি অপরাধী, আর আমি জেনার অপরাধী। আমরা উভয় আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করি, তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই, আমরা একে অন্যকে ছেড়ে যাব না। স্বামী বলে, বিবি রে, তোমাকে ছেড়ে যাওয়া যায় না, তোমাকে হারানো যায় না। আমি আর একটা কথা এখনো তোমাকে পর্যন্ত বলি নাই। ভিক্ষুক বেশি দরবেশ চতুর্থ একটা ইনফরমেশন দিয়েছিল, একটা মাকড়সার কারণে তোমার মরণ হবে। বিবি রে, তোমাকে হারানো যায় না, তোমার মৃত্যু হতে দেয়া যায় না। অতএব মাকড়সা থেকে বাঁচাবার জন্য যা কিছু করার প্রয়োজন আমি সব কিছু করব। যেহেতু 4টা ভবিষ্যৎবাণীর মধ্যে 3টা বাস্তবায়ন হয়ে গেছে, 4
নম্বরটাও হতে পারে। অতএব আমি তোমার জন্য এমন একটা ঘর বানাবো, এমন সুরক্ষিত একটা জায়গা কামরা বানাবো, এমন একটা দুর্গ প্রাসাদ বানাবো, মাকড়সা কেন যেন ধুলাকণা পর্যন্ত সেই ঘরে প্রবেশ করতে না পারে। এই জন্য এমন সুরক্ষিত একটা দুর্গ বানান, এমন একটা দুর্গের ভিতরে সুন্দর একটা কুঠুরি বানান, ওই কামরার ভিতরে এমন ভাবে আবদ্ধ করে রাখে একটা ধুলাকণা মশা মাছি পক্ষী যেন বাইরে থেকে প্রবেশ করতে না পারে। ওই জায়গার মধ্যে তার বিব্যবস্থান করে একদিন দুপুর বেলা আমি আপনাদের কাছে জানতে চাই, যত সুরক্ষিত দুর্গের মধ্যে যুবক তুমি আশ্রয় গ্রহণ করো, আল্লাহ তাআলা যদি মৃত্যু দিতে চায়, নিতে চায়, ধরে রাখার বাঁচাবার কেউ আছে নাকি? জোরে বলো না। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। বিবি একদিন দুপুর বেলা খাবার দাবার করার পর বিছানার মধ্যে আরাম করতেছে, এমন সময় ঘরের ছাদের দিকে কর্নারে দৃষ্টি দেয়া দেখে ছাদের কর্নারের ভিতরে ছোট্ট একটা মাকড়সার জাল। ওই মাকড়সার জালের মাঝামাঝি রাজার মতো রানীর মতো একটা ছোট্ট মাকড়সা বসে আছে। মহিলাদের কিন্তু হঠাৎ রাগ উঠে যায়, এত সুন্দর ঘর পরিচ্ছন্ন করে এত গুছিয়ে রাখি, এই মাকড়সার জাল কোত্থেকে আসলো? মুহূর্তের মধ্যেই নেমে একটা ঝাড়ু নিয়ে ওই মাকড়সার জালের মধ্যে আঘাত করে জমিনের মধ্যে পড়ে যায়। স্ত্রীর পাঁচের নগ্ন পা, স্যান্ডেল ছিল না, মুহূর্তের মধ্যেই তার খালি পা দিয়া, নগ্ন পা দিয়া ওই মাকড়সার উপরে যখন সে দলিত মদিত করে, ওই মাকড়সার পেটের মধ্যে ছিল একটা তরল পদার্থ বিষাক্ত। মুহূর্তের মধ্যেই তার পায়ের মধ্যে যখন স্পর্শ করে, সেই তরল পদার্থের বিষ মুহূর্তের মধ্যে গোটা দেহের মধ্যে ছড়ায় যায়, আর ওই মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। ও মুসলমান বন্ধু, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই। ও যুবক, ও পর্দালের মারে, ও দাড়ি পাকায় মুরগি বাবারা, আমার আপনার জীবনে এমন একটা মরণ অপেক্ষা করতেছি, কিন্তু আমার মরণটা কোথায় হবে আমি জানি না, কেমন করে হবে জানি না, কোন সময় হবে জানি না। অতএব মৃত্যুর প্রস্তুতি নিতে হবে এখন। অতীত ফিরে আসবে না, ভবিষ্যতের গ্যারান্টি নাই। আমার কাছে সময় নাই, আমার কাছে সময় আছে শুধু এই মুহূর্ত এখন। অতএব তওবা ওকে এখন, দোয়া হবে এখন, নামাজ হবে এখন, প্রতিজ্ঞা হবে এখন। আল্লাহ, ভবিষ্যতের কোনো গ্যারান্টি নাই, বাঁচবো কি বাঁচবো না, অতীত ফিরে আসবে না। এখন থেকে আমরা তওবা করবো, আল্লাহ আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন জানা করবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন গান শুনবো না, গান গাইবো না, নগ্ন নারীদের নাচ গান দেখবো না, সিনেমা মুভি দেখবো না, পণ্য আর দেখবো না। ও রব্বুল আলামিনের কাছে মুহূর্তে, এই মুহূর্তে তওবা করো, এই মুহূর্তে প্রতিজ্ঞা করো নামাজ ছাড়বা না, এই মুহূর্তে নিয়ত করো কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন জামাত ছাড়বা না, কোনোদিন মিথ্যা কথা বলবা না। পৃথিবীতে যত নেক আমল করার সব কিছু এখনই করতে হবে, ভবিষ্যতের জন্য রেখে দেয়া যায় না, কারণ ভবিষ্যতের কোনো গ্যারান্টি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন। ওয়াজ তো সবাই বুঝি, আমল দরকার। ওয়াজ তো বহু শুনি, আমল দরকার। সুন্দর 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 কথা শোনা, সুন্দর সুন্দর কথা বলতে পারার মধ্যে কোনো সফলতা নাই। কামিয়াবি সফলতা আমল করার মধ্যে। কামিয়াবি তো কাম সে হোগি না হুসন কালাম সে হোগি, কামিয়াবি তো কাম সে হোগি না হুসন কালাম সে হোগি, ফিক্র এহতেমাম সে হোগি, জিকির কি ইলতিজাম সে হোগি। কামিয়াবি আর সফলতা আসবে আমল করার দ্বারায়। যতক্ষণ পর্যন্ত এই শোনা কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতা আসবে না। অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বেসিক নলেজ সবারই আছে, আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। যতটুকু জানি এতটুকু আমল করব, আর যেটা জানি না জানার চেষ্টা করব। হালাল হারাম জানা, হালাল জীবন ব্যবস্থা অবলম্বন করা, হারাম বর্জন করা, আল্লাহর প্রতিটা আদেশ নিষেধ হুকুম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা। পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে এবং পৃথিবীতে চলার পদ্ধতি পথ কি হবে তাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহর মাধ্যমে। আল্লাহর কোরআন আছে, আল্লাহ রসুলের আদর্শ আছে। রসুলের কোরআন, আল্লাহর কোরআন অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে
গড়তে হবে। কবে গড়বো? যুবক যদি নিয়ত করো বিয়ে করব, দাদা হবো, নানা হবো, তারপরে তা হবে না। বৃদ্ধ মানুষ যদি নিয়ত করেন আমি এখনো হজ করি না, হজ করে তওবা করে আমল শুরু করব, তাও হবে না। কারণ আমার সামনে এই ভবিষ্যতে জিন্দেগি পাবো কি পাবো না কোনো গ্যারান্টি তাই। অতএব অতীত চলে গেছে, আসবে না। ভবিষ্যৎ সন্দেহ আসবে কি আসবে না জানা নাই। আমার কাছে আছে সময় কতটুকু? আমল করব কখন? এখন। কখন? যদি বলেন কখন? এখন। এই এখন সময়টাই আমাদের, আর সামনেরটাও না পিছনেরটাও না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।